হাল ফ্যাশনের নতুন রোগ হলো ওভারথিংকিং। ইদানিং এই ইন্টারনেটের যুগে আমরা কিন্তু এই রোগটার কথা ঘরে ঘরে শুনতে পাই। হয়তো এখন এই যে আমরা আলোচনা করছি তুমি শুনছো, হয়তো তুমিও এই ওভারথিংকিংয়ের শিকার। আসলে কি জানো তো, ওভারথিংকিং নিয়ে আমরা যত ভাবি সেটাও একটা ওভারথিংকিং, তাই না? এটা একটা এন্ডলেস জার্নি, একটা এন্ডলেস লুপ, যার মধ্যে মানুষ ভাবতেই থাকে। আসলে সে ভাবনার কোনো পারপাস নেই, সে ভাবনার কোনো গন্তব্য ডেস্টিনেশন লেখা নেই, শুধুমাত্র একটা ছোট্ট এরিয়ার মধ্যে গোল গোল ঘুরপাক কেটে থাকা। আর আরও একটা বেদনাদায়ক এক্সপিরিয়েন্স হলো যে এই ওভারথিংকিংয়ের মধ্যে দিয়ে মানুষ তো কোথাও পৌঁছয় না, শুধু গভীরে ডুবে যেতে থাকে। সে বুঝতে পারে না হোয়ার টু স্টপ। এই ওভারথিংকিং থেকে কোনো যে পজিটিভ আউটকাম বেরিয়ে আসবে সে আশাটাও কিন্তু তার মধ্যে নেই। তার মনে সে আশায় একটুও দানা বাঁধে না, তবুও সে ভাবতে থাকে, কারণ ওভারথিংকিং ধীরে ধীরে এডিকশানে চলে আসে। এই এডিকশান কিন্তু আমাদের নিজস্ব চয়েস পুরোপুরি নয় তা আমি বলবো না, কিছুটা আমাদের চয়েস। কারো কারো ভাবতে ভালো লাগে, যে হয়তো শুরু করেছিল এটা ভেবে যে অনেক ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সে কোনো প্রবলেমের সলিউশন বার করবে। হয়তো তার অ্যাপ্রোচটা ছিল সে কোনো সলিউশন খুঁজবে, কিন্তু সে এটা জানতো না যে এই প্রবলেমের গভীরে যেতে গিয়ে সে একটা এন্ডলেস লুপের মধ্যে পড়ে যাবে। আমরা তাই ভাবতেই থাকছি। এই ওভারথিংকিংয়ের কবলে পড়ে আমরা কিন্তু বর্তমান অবস্থার সাথে নিজেদের সম্পর্কটা একদম ঘুঁচিয়ে ফেলেছি। আসলে ওভারথিংকিংয়ের বিষয়গুলোই দেখবে, হয় সেটা পাস্ট নয়তো ফিউচার ওরিয়েন্টেড। তোমার যে কি হবে আর তোমার সাথে কি কি হয়েছিল এগুলোই থাকে তোমার ওভারথিংকিংয়ের বিষয়। সেখানে তাল কেটে যায় কিন্তু তোমার প্রেজেন্সের সাথে, বর্তমানটা তোমার সম্পূর্ণভাবে নষ্ট হয়। এসো আজকে আমরা ওভারথিংকিংকে একটা অন্যভাবে ভাবতে শিখি এবং সেখান থেকে বেরিয়ে এসে আমরা বর্তমানের সাথে নিজেদেরকে মিশিয়ে দিই, কারণ লাইফ কিন্তু আছে এখন এই মুহূর্তে। আজকের পডকাস্টে এটা নিয়েই আলোচনা হোক। আমাদের মনকে কিন্তু মাঙ্কি মাইন্ড বলে ডাকা যেতে পারে। হাসছো হয়তো, কিন্তু একবার ভেবে দেখো, এই যে যখন আমরা ওভারথিংকিং করতে থাকি তখন ঠিক যেন একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা, সেখান থেকে আবার আরেকটা চিন্তা, সেখান থেকে আবার আরও একটা অন্য চিন্তা, সারাক্ষণ কিন্তু এই মাঙ্কি জাম্পিং চলতেই থাকে। এবার এই চিন্তাগুলোকে যদি আমরা একটু অ্যানালিসিস করি তাহলে কি খুঁজে পাবো? ম্যাক্সিমাম থটটাই কিন্তু ফিউচার ওরিয়েন্টেড, আর না হলে পাস্টের একটা রিগ্রেশন। কোনোভাবেই কিন্তু এখানে আমরা প্রেজেন্ট খুঁজে পাই না। পাস্টে আমার সাথে কি হয়েছিল সেটা বারবার রিকল করা, সেটাকে বারবার রিপ্লে করা, সেটার যে ক্ষতটা সেটাকে বারবার চাগিয়ে তোলা, এটাই কিন্তু ওভারথিংকিংয়ে সব থেকে বেশি হয়। আর না হলে হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড। আশপাশের মানুষদের সাথে আমাদের তো দূরত্ব ক্রমশ বাড়ছে একটা সুন্দর ইংরেজি শব্দর হাত ধরে, সেটা হলো ইগো। এই ইগোটা আসছে কোথা থেকে? আমাদের যে সেলফ সেন্ট্রিক চিন্তাভাবনা, সেখান থেকেই তো ইগো জেনারেশন। অন্যরা এগিয়ে গেল, আমি পারলাম না। অন্যরা একটা নতুন গাড়ি কিনলো, আমার নেই। নতুন একটা বাড়ি হয়েছে ওদের, কই আমার তো হয়নি। আমার যে কোনো কিছুই অন্যদের থেকে পিছিয়ে, এই একটা ভয়, একটা ইনসিকিউরিটি কিন্তু আমার মধ্যে কাজ করে। তাই বারবার এই যে এই যে মাই সেলফ, এটাই তো ইগোর জন্ম দিচ্ছে। আর এই ইগোইস্টিক ওয়ার্ডটা কিন্তু আমাদের ভাবায় যে আমার কি হবে, আমার যে কি হবে, অর্থাৎ ফিউচার ওরিয়েন্টেড। আর প্রেজেন্টের দিকে তাকানোর অভ্যেস এত কমে গেছে যে এখন আমি কেমন আছি সেটা মোটেও ভাবি না। ইনস্ট্যান্ট কি করলে আমি এক্ষুনি ভালো থাকবো সেটা গুরুত্ব পায় না। শুধু একটাই চিন্তা, আমার আগামী দিনটা কি করে ভালো হবে, কি করে আমি আগামী দিনে ভালো থাকবো। কিন্তু আগামী দিনে ভালো থাকাটা, সেটার জন্যে তো দরকার আমি এখন সুস্থ আছি কিনা, এখন আমি ঠিকঠাক প্রিপারেশন নিতে পারছি কিনা, আমার মন এখন ভালো আছে কিনা, আমি নতুন কিছু শিখেছি কিনা, আমি নতুন কোনো কিছু অ্যাপ্লিকেশন করতে পারলে তবে তো আগামী দিনটা আমার সুন্দর হবে। কিন্তু এখন এই ওভার থিঙ্কিংয়ের হাত ধরে আমি তো আমার বর্তমান অবস্থাটাকেই একেবারে কবর দিতে শুরু করেছি। তাহলে এই ওভার থিঙ্কিংয়ের লুপ আমাকে আরও জলাঞ্জলি দেবে, আরও গভীরে নিয়ে গিয়ে আমাকে খাদের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলবে। এটাই হলো আসল মোদ্দা কথা। তাহলে এই যে ইগো, ওয়ান্ট, সেখান থেকে আসা অ্যাঙ্গার, এটাই হলো ওভার থিঙ্কিংয়ের প্রাথমিক স্টেপ।
তারপরে দেখো আমরা কিন্তু একটা এমটিনেস তৈরি করেছি নিজেদের চারিদিকে। আসলে অন্যদের সাথে কম্পেয়ার করতে করতে এটা নেই সেটা নেই করে যে বিরাট লিস্ট বানিয়েছি, তাতে চারপাশটা কিন্তু খালি লাগতে শুরু করেছে। আশেপাশে যা ছিল আমাদের, যেগুলো আমরা পেয়েছিলাম, সেগুলোকে এখন মূল্যহীন, গুরুত্বহীন মনে হওয়া শুরু হয়েছে। এই যে শূন্যতা, এটা একটা অসীম শূন্যতা, যেটা প্রতি মুহূর্তে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে আবার ওই এন্ডলেস ওভার থিঙ্কিং জার্নির মধ্যে ঠেলে দিচ্ছে। আনফিল্ড ডিজায়ার, চারপাশে শুধু তুমি হতাশা শুনতে পাচ্ছ, এটা নেই সেটা নেই, আমার দ্বারা কিছু হলো না। এই আনফিল্ড ডিজায়ার্সগুলো আমাদেরকে কুয়োর ব্যাং বানিয়ে রেখেছে, আর একটা গোল গোল জিলিপির প্যাচের মতো চিন্তার মধ্যে আমরা হারিয়েই যাচ্ছি। আমাদের আর কোথাও যাওয়ার থাকছে না, কিচ্ছু করার থাকছে না। কিন্তু যদি একবারও সলিউশনের কথা ভাবতাম, তাহলে একবারও কি আমাদের ভেবে দেখা উচিত ছিল না যে হোয়াট ইজ দ্য রিয়েল রিজন বিহাইন্ড দিস থিঙ্কিং? এই ওভার থিঙ্কিংটা শুরুটা হলো কি নিয়ে, তার পিছনে এক্স্যাক্ট কারণটা কি? না, কেউ কিন্তু ভাবছে না। সবাই কিন্তু একটা ছোট্ট পরিসরের মধ্যে গোল গোল ঢুকছে, গোল গোল ঘুরেই চলেছে। একবারও নিজেকে যদি কেউ প্রশ্ন করতো, আসলে এক্স্যাক্টলি চিন্তাটা আমার কি, আমি এক্স্যাক্টলি কি চেয়েছিলাম, কোথা থেকে এলো আমার এই প্রবলেম ওরিয়েন্টেড চিন্তা ভাবনা, সেই প্রবলেমের শিকড়টায় কেউ পৌঁছচ্ছি না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, জাস্ট গো অ্যান্ড সি এক্স্যাক্টলি কোথা থেকে তোমার ওভার থিঙ্কিংটা স্টার্ট হয়েছিল। আর এই যে এত ভাবছো, একটা সিঙ্গেল উত্তর দাও তো নিজেকে, যে এই যে এত ভাবনা চিন্তার পরে আসলে কি তোমার দম আছে নিজের প্রবলেমটাকে সলিউশন বের করবার? যদি না থাকে তাহলে বেকার চিন্তা করছো। আর যদি সত্যি থেকে থাকে, তাহলে এবার একটু কাজের চিন্তা করো। কাজ মানে হাউ টু অ্যাক্ট। প্রবলেমটা তো তোমার জানা হয়েছে, এবার সেই প্রবলেমের জিলিপি না বানিয়ে একবার চিন্তা করো তো যে তুমি এখন এই মুহূর্তে ঠিক কোন অ্যাকশনটা নিতে পারো। ইউ নিড দ্য অ্যাকশন টু স্টার্ট উইথ। এই মুহূর্তে এখন একটা ছোট অ্যাকশনও তোমাকে তোমার বাস্তব বা প্রেজেন্সে ফিরিয়ে আনবে। আর এই প্রেজেন্সেই লুকিয়ে আছে আসল অমৃত, এখানেই লুকিয়ে আছে তোমার ওভার থিঙ্কিং নামক এই হাল ফ্যাশনের রোগের ওষুধ। নিজের প্রেজেন্সের সাথে কানেক্ট করো। এতদিন তো তুমি তোমার আউটার পারপাস নিয়ে ভাবলে, তারপর তৈরি করলে এই এন্ডলেস লুপ অফ ওভার থিঙ্কিং। এবার তোমাদেরকে একটা পরামর্শ দিই, নিজেদের ইনার পারপাস ভাবো, অর্থাৎ এক্স্যাক্টলি এই মুহূর্তে তোমার মন কি চাইছে। তোমার মন যেটা চাইছে সেটাই হোক তোমার প্রাথমিক স্টেপ। আসলে নিজেকে এন্টারটেন করতে আমরা ভুলে গেছি। এই মুহূর্তে একটু কি হাওয়া বাতাস খেতে চাও? একটা কি গান শুনতে চাও? একটা কি পিৎজা অর্ডার করতে চাও? যা কিছু করতে চাও, যদি সেটা তোমার জন্য বা অন্য কারোর জন্য হার্মফুল না হয়, তাহলে ডু ইট নাও। কারণ সামান্যতম চেঞ্জ কিন্তু তোমার মধ্যে পজিটিভিটিটা আনবে। ইয়েস, বিলিভ করো, ইউ ক্যান চেঞ্জ ইয়োর সেলফ, ইউ ক্যান চেঞ্জ দ্য স্ট্যাটাস অফ ইয়োর প্রেজেন্স। পাস্ট কি হয়েছিল বারবার সেটাকে আর রিপ্লে করো না, সেটা পেন তৈরি করে। একই জিনিস নিয়ে কাঁদার অভ্যাস কিন্তু মোটেও ভালো না। আর কেঁদে কি হবে? পাস্টকে তুমি চেঞ্জ করতে পারবে? আর যে ফিউচারটা তুমি নিয়ে ভাবছো, সেই ফিউচার অবধি তোমাকে তো বেঁচে থাকতে হবে বস। এখনই যদি তোমার এই মর্মান্তিক অবস্থা হয় একটা এন্ডলেস জার্নির মধ্যে ফেঁসে থেকে, তাহলে তুমি তো বুঝতেই পারছো তোমার ফিউচার কোন পথে যাচ্ছে। তাই রিলেট করো নিজের ইনার পারপাসের সাথে, এক্স্যাক্টলি তোমার মন এখন এই মুহূর্তে কি চাইছে। তাহলে রুল নাম্বার 1, ডু নট রিপ্লে অ্যাবাউট ইয়োর পাস্ট। সেকেন্ড রুল, ডু নট সাপ্রেস নেগেটিভ থট। তোমার মনের ভিতরে নানা রকম নেগেটিভ থট আসতেই পারে, সেটা মনের ভিতরে রান্না করতে থেকো না, সেটা প্লিজ বলে ফেলো। যদি প্রিয় বন্ধু থাকে বলে ফেলো, যদি না থাকে তাহলে খাতায় লেখো, ডায়েরিতে লেখো, কিন্তু তোমার এক্সপ্রেশনটা এখানে বড্ড বেশি জরুরি। ডু নট এন্টারটেন ইয়োর ব্যাড। মানুষের মনে কষ্ট আসা স্বাভাবিক, মানুষের মনে নেগেটিভ থটটাও আসতে পারে, কিন্তু সেটাকে লালন পালন না করে সেটাকে নিজের ভিতর থেকে বাইরে এক্সপ্রেস আউট করে ফেলাটা ভীষণ দরকার। অ্যাডমিট করা দরকার যে হ্যাঁ, হয়েছিল কিছু খারাপ আমার সাথে, হ্যাঁ আমার ভালো লাগে না সব সময়, কিছু কিছু কারণে মনটা খারাপ থাকে। এই অ্যাডমিট করাটাই হলো তোমার ফার্স্ট স্টেপ, যেটা স্যাটিসফাই করে তোমার ইনার পারপাসকে, যেটাকে তোমার রিয়েল প্রেজেন্সের সাথে তোমাকে কানেক্ট করতে সাহায্য করে। এটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি তোমার কাছে। এরপর তোমাকে আমি 5টা স্টেপস বলে দিতে পারি, যে স্টেপসগুলো আগে আমি আমার নিজের জীবনে নিজের উপরে অ্যাপ্লাই করে দেখেছি, তারপর তোমার সামনে নিয়ে এসেছি, যেরকমটা এই পডকাস্টে বারবার হয়ে এসেছে আমার এবং তোমার মধ্যে। সেটা কি?
ট্রাই নিউ থিংস। একটা জিনিস দেখবে, যখন তুমি ওভার থিঙ্কিংয়ের লুপের মধ্যে রয়েছো না, তখন তুমি অ্যাকচুয়ালি নতুন কিছু ভাবো না। একই জিনিস তুমি ভাবতে থাকো আর সেটাই গুলোতে থাকে মিক্সচার গ্রাইন্ডারের মতো। ডোন্ট ডু ইট, ট্রাই নিউ থিংস। কিছু তো অন্তত একটা নতুন চিন্তা, একটা নতুন কাজ তো শুরু করো। কারণ আমাদের মন ভীষণভাবে ভালোবাসে নতুন জিনিস নিয়ে ব্যস্ত হতে। আমাদের মনকে নতুন একটা টেস্ট তোমাকে দিতেই হবে। সেকেন্ড, শেয়ার ইয়োর থট। নিজেকে এক্সপ্রেস করতে শুরু করো, লিখতে শুরু করো, বন্ধুদের সাথে মেলামেশা করতে গিয়ে নিজের ভিতরের শূন্যতা সেটাকে ওপেন আপ করতে শুরু করো। সবাইকে বলতে পারো, তুমি কোনো একজনকে অন্তত বলতে পারো, কাউকে না পেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতে পারো, কিন্তু চেপে রেখো না। থার্ড, রাইট ডাউন। নিজেকে লিখতে শুরু করো, নিজের সম্বন্ধে ভাবনা চিন্তাগুলো একবার একটু কষ্ট করে খাতায় তো লেখো। দেখবে নিজের একটা অন্য অ্যাটিটিউড, একটা অন্য মুখ, একটা অন্য ব্যক্তিত্বর সাথে তোমার পরিচয় হবে। এইটুকু পরিশ্রম কি নিজের জন্য করা যায় না? অ্যান্ড ফরগিভ ইয়োরসেলফ অ্যান্ড ফরগিভ আদার্স। তোমার নিজের প্রতি রাগ থাকতে পারে, তোমার অন্যদের প্রতি রাগ থাকতে পারে, কিন্তু এই এত বড় মহাবিশ্বের আমরা সবাই পার্ট। আর তুমি নিখুঁত হতে চাও? ডু ইউ নো কাকে বলে নিখুঁত হওয়া? ডু ইউ নো হোয়াট ইজ কল্ড দ্য এক্স্যাক্ট পারফেকশন? আমরা কেউ জানি না। তাহলে কিসের নিরিখে সবসময় নিজেকে দোষারোপ করব? কিসের নিরিখে অন্যের উপর রাগ করে থাকবো? দু একটা এক্সপিরিয়েন্স এটুকুই তো ঘটেছে, কিন্তু এত বড় মহাবিশ্বের নিরিখে তাকিয়ে দেখো তো, কোথায় সেই ব্যাড এক্সপিরিয়েন্সগুলো, কোথায় সেই খারাপ লাগাগুলো? প্লিজ চেষ্টা করো নিজেকে ফরগিভ করার, প্লিজ চেষ্টা করো অন্যদেরকে ফরগিভ করার। দেখবে মনে শান্তি নেমে আসবে। আসলে রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ এগুলো পুষে রাখার মতো সময় কিন্তু তোমার আমার জীবনে নেই। মাত্র 4 দিনের জন্যই তো এই জীবন। তার মধ্যে যদি এতটা টাইম আমরা মন কষাকষিতে লাগিয়ে রাখি, তাহলে তো এরকম অজস্র ডিজিজ আসবে আর আমাদের কুড়ে কুড়ে খাবে। আর কবে এই জীবনটা শেষ হয়ে যাবে? হতাশায় কাটানোর জন্য তো জন্মাই নেই, কাজ করবার জন্য জন্মেছি, খুশি থাকার জন্য জন্মেছি। প্রবলেম লক্ষ লক্ষ, তোমার কোনো প্রবলেমকে আমি ছোট করছি না। আমার নিজের জীবনের প্রবলেমগুলোকেও আমি কখনো কখনো স্যালুট করি, কারণ তারা আমাদের অনেক কিছু শেখায়। আর আমি তো বারবার বলেছি, আমি তোমাদের থেকেও শিখি। কিন্তু প্রবলেমে জর্জরিত থেকে নিজেকে কষ্ট দিয়ে বেঁচে থাকাটাই কি জীবন? নাকি প্রবলেমগুলোকে ফেস করে, মাথা উঁচু করে, সলিউশন বের করে, হাসি মুখে নিজেকে বলতে পারা যে ইয়েস আই হ্যাভ ডান সামথিং, এটাকেই বলে বাঁচা। আমি তো সেটাই শিখেছি, আর এটা শিখেছি আমি তোমাদের হাত ধরে। এই ওভার থিঙ্কিংকে মারতে হবে, সাফিসিয়েন্ট থিঙ্কিং করতে হবে, স্মার্ট থিঙ্কিং করতে হবে। ঠিক যতটা ভাবা দরকার ততটাই ভাবতে হবে। আর এটা এন্ডলেস কেন হবে? এটা লুপ কেন হবে? একই জোকসে যখন আমরা বারবার হাসি না, একই দুঃখতে বারবার কাঁদবো কেন? আগের এক্সপিরিয়েন্সগুলো থেকে যদি শিক্ষাই না নিলাম, তাহলে আর জীবনটা এগোবে কি করে সামনে? আমি আমার পাস্টে আটকে থাকবো না, অলিক ফিউচার কল্পনা করে নিজের বর্তমানকে যন্ত্রণা দেব না। যা কিছু এখন, যা কিছু এই মুহূর্তে আমার সামনে, সেটাকে এনজয় করব, সেটাকে সেলিব্রেট করব। ওভার থিঙ্কিং, কিসের ওভার থিঙ্কিং? আমার সময়টা কোথায়? এন্ডলেস জার্নি তো আমি পছন্দ করি না। এন্ডলেস জার্নি হতে পারে না ওভার থিঙ্কিংয়ের। সেখানে একটা লুপ ওরিয়েন্টেশন হতে পারে না। আমার দরকার একটা এন্ড, যে কোনো চিন্তার একটা শেষ দরকার, একটা সলিউশন অ্যাপ্রোচ দরকার। এবং সেই সলিউশনটাও সবসময় পারফেক্ট হবে এই আশা আমি করব না। সেখানেও ভুল হবে, সেই ভুল থেকে শিখে আবার নেক্সট স্টেপ নেব, কিন্তু চলতেই থাকবো। আজকের এই পডকাস্টে তোমাদের সাথে কথা বলতে বলতে না জানি মনের কোণা থেকে একটা কি অদ্ভুত কনফিডেন্স বাইরে বেরিয়ে এলো। সেটা হচ্ছে যে এই একটু আগে বলছিলাম না, নিজের ভিতরে চলতে থাকা থটস, সেটাকে কিন্তু এক্সপ্রেস করাটা ভীষণ জরুরি। তাহলে অনেক প্রশ্নের উত্তর সামনে আসতে থাকে। এই যে তোমরা এখন শুনবে, আমার কণ্ঠস্বর তোমাদের কাছে পৌঁছবে, তোমরা রিয়াকশন করবে প্রতিবারের মতো, তোমাদের কমেন্টস আমি পেতে থাকবো। সেখান থেকেই আমি আবার নতুন শিক্ষা পাবো আমার জীবনের। আমি নতুন পথে এগোতে পারবো। আমার জার্নিটা কন্টিনিউয়াস হোক, কিন্তু আমার ওভার থিঙ্কিংয়ের কোনো লুপ যেন কন্টিনিউ না হয়। যা কিছু আমার মনে প্রশ্ন, তার উত্তর আমি খুঁজবো, কিন্তু সেই প্রশ্নের মধ্যে গোটা জীবনটা অতিবাহিত করবার মতো বোকামি আমি করব না। যাই হোক, আরও একবার তোমাদের থ্যাঙ্কস জানাতে চাই। তোমাদের হাত ধরে এই পডকাস্টের জার্নি আরও মনোরম হয়ে গেছে, আরও অনেক বড় সাকসেস হয়ে গেছে। তোমরাই বানিয়েছো এটা।
কারণ আমি তোমাদের থেকে শিখি, যা কিছু তোমাদের থেকে শিখি সেগুলোই তোমাদের সাথে আবার শেয়ার করি। নতুন যারা শুনছো, যারা গুগল পডকাস্টে বা অ্যামাজনে বা স্পটিফাইতে বা জিও সাবন বা গানা.com কিংবা www.durbadolbiswas.com ওয়েবসাইটে পডকাস্ট শুনছো, তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। তোমাদের সাথে আমার এই যে ওপিনিয়ন শেয়ারিংয়ের জার্নিটা আমি দুর্দান্তভাবে উপভোগ করি, নিশ্চয়ই তোমরাও করো। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ এই ওভার থিঙ্কিংকে গলা টিপে মেরে সামনের দিকে তাকাও আর জুড়ে যাও তোমার প্রেজেন্সের সাথে, কারণ জীবন এখন এই মুহূর্তে।